এদিকে রায়চৌধুরী বাড়ির বাইরে দাঁড়িয়ে তিতলি নিজের নতুন পরিকল্পনা সাজাতে ব্যস্ত। সে বুঝতে পারে রাহির বিপদের পর সবাই হয়তো তাকেই সন্দেহ করবে। নিজের মনে বলতে থাকে, সবাই এত কান্নাকাটি করছে কেন? রাহিকে ছাড়াতে পারেনি বলে? না, এবার আমাকেই মাঠে নামতে হবে। এত বড় ঘটনা ঘটে গেল আর আমি নেই, তাহলে তো আমাকেই দোষী ভাববে। এখনই অভিনয় শুরু করতে হবে। একদিকে সবার মন জিতব, অন্যদিকে রাহি যেন ফিরতে না পারে সেই ব্যবস্থাও করব। এরপর বাড়িতে ঢুকেই কান্নার নাটক শুরু করে তিতলি। রাহুলের সামনে গিয়ে বারবার বলতে থাকে, দরকার হলে সে নিজেই সব দোষ নিজের কাঁধে নেবে, তবু রাহিকে ফিরিয়ে আনতে হবে। তবে তার এই সাজানো আবেগ হ্যারির চোখ এড়ায় না। অন্যদিকে থানার পরিস্থিতি তখনও উত্তপ্ত। দুষ্কৃতীরা পুলিশকে জিম্মি করে রেখেছে আর রাহি প্রাণপণ লড়ে যাচ্ছে। ঠিক যখন গুন্ডারা তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, তখনই সেখানে পৌঁছে যায় রাহুল ও ভিক্টর বিশাল পুলিশ বাহিনী নিয়ে। পুলিশ এসে মুহূর্তেই অপরাধীদের গ্রেপ্তার করে ফেলে। থানার অফিসার রাহির সাহসের প্রশংসা করে বলেন, ছোট বুমা, আপনাকে ধন্যবাদ। পালিয়ে যাওয়ার সুযোগ থাকলেও আপনি তা করেননি, বরং প্রশাসনকে সাহায্য করেছেন। এরপর রাহুল আইনজীবীর সহায়তায় রাহির জামিনের সব কাগজপত্র প্রস্তুত করে। অফিসার জানান, ব্যক্তিগত ঝুঁকি নিয়েই তিনি রাহিকে জামিন দিচ্ছেন। তখন রাহুল আত্মবিশ্বাসের সঙ্গে বলে, রাহি, বাড়ি চলো। বাকি যুদ্ধটা আমরা একসাথেই লড়ব। আবেগে ভেসে রাহি রাহুলকে ধন্যবাদ জানা। কিন্তু বাড়ির ভেতরে তখনও অশান্তির আগুন জ্বলছে। ঠাম্মি, দিদিভাই এবং পরিবারের অন্য সদস্যদের মধ্যে তীব্র তর্ক শুরু হয়। কেউ বলে, আপনার মেয়ের এই বাড়িতে আর কোনো স্থান নেই। সঙ্গে সঙ্গে ঠাম্মি রেগে উত্তর দেন, যতক্ষণ না আমার নাতনির ন্যায়বিচার হচ্ছে, আমি এখানেই বসে থাকব। আগে অপরাধ প্রমাণ হোক, তারপর বিচার হবে। এদিকে রাধিকা ভিক্টরের সম্মান নিয়ে ভীষণ চিন্তিত। সে চায় প্রকৃত অপরাধী যেন শাস্তি পায়। আর সেই সুযোগে তিতলি আবারও ভালো মানুষের মুখোশ পরে ভিক্টরের পায়ে পড়ে ক্ষমা চাওয়ার অভিনয় শুরু করে। সে বলে, ভিক্টরদা, তোমরা কেন এই বাড়ি ছেড়ে যাবে? প্লিজ, আমি তোমার কাছে অনুরোধ করছি। কিন্তু হ্যারি এবার আর চুপ থাকে না। সে তিতলিকে সরিয়ে দিয়ে সতর্ক করে, খুব শিগগিরই তার আসল চেহারা সবার সামনে প্রকাশ করবে।